আচ্ছা, এই ফিগারের মধ্যে আমরা দেখি যে মোটামুটি একটা লিভারের মধ্যে 8টা সেগমেন্ট থাকে। 8টা সেগমেন্টের মধ্যে এই যে আমরা দেখি পোর্টাল ভেন, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেন এবং ইনফেরিয়র ভেনা একেবারে এই লাইন বরাবর যেটা লাইন টানি, তাইলে আমার দুই সাইডে দুইটা হেমিলিভার থাকে, রাইট হেমিলিভার আর লেফট হেমিলিভার। এখন এই প্রত্যেকটা সেগমেন্ট যে আমরা ভাগ করছি, এটা আমার ইম্পর্টেন্সটা কেটা? এটার ইম্পর্টেন্স হইল যে আমি এই সেগমেন্টগুলো হচ্ছে আমার হেপাটিক রিসেকশনে আমার কাজে লাগে। ধরি আমি যদি কোনো সেগমেন্টে প্রবলেম হয়, পুরো সেগমেন্টটা কাটি, পুরো হোল লিভারটা আমি কাটি না। তাহলে প্রত্যেকটা সেগমেন্ট একটা ইন্ডিভিজুয়াল, তার আর্টারিয়াল সাপ্লাই আছে, ভেনাস সাপ্লাই আছে, বিলিয়ারি মাইলারি সাপ্লাইগুলো থাকে। তাইলে এই হচ্ছে আমার ইম্পর্টেন্স। আমার একটা সেগমেন্টে আমার ভাগ করা, রাইট সাইডে 4টা, লেফট সাইডে 4টা, মোটামুটি 8টা সেগমেন্টে আমার ভাগ করে। এখানে আমার প্রত্যেকটা সেগমেন্ট যদি আমি যদি মাইক্রোস্কোপিক্যালি দেখি, তাহলে আমি এখানে দেখি যে হেপাটিক লোবিউল থাকে 6টা কোনা। হেপাটিক লোবিউলের মধ্যে সেন্ট্রাল দাবো সেন্ট্রাল ভেইন, আর পেরিফেরি দাবো পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট। এখানে পোর্টাল ভেইন হেপাটিক আর্টারি ঢুকে বাইল ডাক্টটা বেরোয়। আচ্ছা, আমি হেপাটিক এসিনাস যে এই চিত্রটা যদি আমরা ফোকাস করি, তাহলে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি দুইটা ঢুকে এমন হয় যে দুইটা নদী একসাথে হইছে, একসাথে হইয়া সেন্ট্রাল ভেইনের দিকে যার। তাইলে এই যে যার, এই যে দুইটা নদী একসাথে হয়ে গেল, একসাথেও এই জায়গাটা আমরা হই, একসাথে হওয়ার পরে এটা আমরা হয় সাইনোসয়েড। এই যে সাইনোসয়েড, আমি দুইটা নদী হেপাটিক আর্টারি এবং পোর্টাল ভেইন, এই যে দুইটা নদী একসাথে হয়ে গেল, একসাথে হইয়া আমার সেন্ট্রাল ভেইনের দিকে যার, এটার আমরা হই একসাথে হওয়ার পরে যে জার্নি টু সেন্ট্রাল ভেইন, এটার আমরা সাইনোসয়েড। তো সাইনোসয়েড আমার হেপাটিক আর্টারি মানে অক্সিজেনেটেড ব্লাড আছে, এখানে আমার অক্সিজেনেটেড ব্লাড আছে, তারপর হচ্ছে তোমার নিউট্রিয়েন্টসগুলো আছে পোর্টাল ভেন দিয়ে। তাহলে আমার সব কিছু আমি ফাইলাম। তাহলে একটা নদীর চারপাশে বসতি গড়ে ওঠে, গড়বাড়ি তৈরি হয়, এগুলো আমার হেপাটোসাইট। কিন্তু নদীর হেপাটোসাইট কী তারপরে অক্সিজেন যে সাইনোসাইট অক্সিজেন নেয়, তার যে নিউট্রিয়েন্টস দরকার পোর্টাল ভেন দিয়ে যেগুলো হয়, তাইলে নিউট্রিয়েন্টসগুলো পায়। তাই সাইনোসাইড হচ্ছে পোর্টাল ভেন হেপাটিক আর্টারি দুইটা মিলিয়ে যে জায়গাটা তৈরি হয়, এটাকে সাইনোসাইড, যেটা সেন্ট্রাল ভেনে যায়। এখন নদীর খান্দাত তো কেউ লগে লগে বাড়ি বানাইতে না, এখানে একটু খালি জায়গা যাবো, কারণ তার বন্য তারা ধ্বংস করে নেবে। তাইলে এই যে স্পেস অফ ডিসি, যেটা হচ্ছে আমার এটা আমার যে নদী, যেটা সাইনোসয়েড এবং আমার পার্টিসের মাঝখানে একটা জায়গায় স্পেস অফ ডিসি, এই স্পেস অফ ডিসিটারে হচ্ছে আমি রাখছি। এখানের মধ্যে দেখো আমার একটা স্টেলেট সেল, যেটা আমার মূল ফাইব্রোসিসের জন্য দায়ী। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি, এখানে হচ্ছে আমার 3টা জোনে ভাগ করছে। পেরিফেরাল দিকে পোর্টাল, কারণ এই দিকে তো ব্লাডগুলো ঢুকে এসে হেপাটিক আর পোর্টাল ভেইন, তাহলে আমার অক্সিজেন সাপ্লাইটা অনেক বেশি, গ্লুকোনিওজেনেসিস হয়। আর জোন 2 আছে, জোন 3 মধ্যে আমার যেটা অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল ভেনে পেরিসেন্ট্রাল হইটারে, এখানে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে গ্লুকোনেশন হয়, সব মানে গ্লুকোরোনেডেশন হয় জোন 3 মধ্যে। তাহলে আমার যদি কোনো শকর পেশেন্ট থাকে, তাহলে কোনো জন্য মানে অক্সিজেন সাপ্লাই কম পায়, তাহলে সবচেয়ে তখন জোন 3 মধ্যে অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল ভেইন, এই জায়গাগুলোতে যে গড়বাড়িগুলো আছে, যে হেপাটোসাইটগুলো আছে, এগুলো আমার নিউট্রিয়েন্টস পাইতো না, অক্সিজেন পাইতো না। বাট আমার অক্সিজেন পাইতো না। জোন 1 হচ্ছে আমার সবচেয়ে আগে আমার অক্সিজেন সাপ্লাই, সবচেয়ে গুড অক্সিজেন সাপ্লাই। আমি হচ্ছে এই চিত্রের মধ্যে দেখি যে আমার পোর্টাল ভেন এবং হেপাটিক আর্টারি মিলে একটা সাইনোসের ফর্মেশন করে। এই সাইনোসের কমন দুইটা নদী একসাথে মিলে একটা কমন নদী তৈরি করে, যেটা সেন্ট্রাল ভেনের দিকে যায়। এই সাইনোসের আশেপাশে আমার গড়বাড়ি হেপাটোসাইট, বাট গড়বাড়ির সাথে সাথে লাগানো থাকে না, এটা হচ্ছে তোমার মাঝখানে একটা জায়গা থাকে, যেটা স্পেস অফ ডিসি। আর স্পেস অফ ডিসির মধ্যে স্টেলেট সেল, যেটা হচ্ছে আমার ফাইব্রোসিসের জন্য, যদি দুটো কারণে স্টেলেট সেল অ্যাক্টিভেট যদি উই যায়, যদি আমার ধরো ইনফেকশন, রিকারেন্ট ইনফেকশন অথবা ইনফ্লামেশন, ক্রনিক টাইমে ক্রনিক ইনফ্লামেশন যদি হয়, তাহলে আমার স্টেলেট সেল অ্যাক্টিভেটেড হয়ে আমার ফাইব্রোসিস করিলে। এখন এগুলার এই চিত্রটা আমার ইম্পর্টেন্ট। এখানে আমার যদি স্টেলেট সেলটা অ্যাক্টিভেট হয়, এটা দুই কারণে হতে পারে স্টেলেট সেলটা অ্যাক্টিভেট। এটা হচ্ছে তোমার ক্রনিক ইনফেকশন এবং যদি রিকারেন্ট ইনফেকশন হয়, স্টেলেট সেল অ্যাক্টিভেট হইল। এখন স্টেলেট সেল অ্যাক্টিভেট কেমন হইব? এই যে আমাদের হেপাটোসাইট আছে, এই সেলগুলো যখন ইনজুর্ড হইব, তখন তারা কিছু জিনিস সিক্রেট করবো, ট্রান্সফর্ম করতে বিটা, ইজিএফ, এই যার কিছু প্রোডাক্ট, এগুলো সিক্রেট করার পর স্টেলেট সেলটারে স্টিমুলেট করবো, অ্যাক্টিভেট হইবার লাগে। আবার দেখো এই যে আমার ইনজুর্ড যে হেপাটোসাইট আছে,
এগুলোর যে প্রোডাক্টগুলো যেগুলো হচ্ছে ইনজুর্ড হওয়ার পরে যেগুলো তো ডেড এন্ড যে প্রোডাক্টগুলো তৈরি হইব হেপাটোসাইটর এগুলারে খাইব হচ্ছে তোমার কুফার সেল। এই কুফার সেলে ডেড এন্ড প্রোডাক্টরে গিলব। তাহলে হে যখন ইনগালভ করবো তখন তো হে কিছু জিনিস সিক্রেট করবো, যেটা হচ্ছে অ্যাক্টিভেট করবো ফার্দার স্টেলেট সেলটা ট্রান্সফর্মের কথা বিটা পিডিজিএফ এবং রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস। তাইলে এগুলো আলটিমেটলি হচ্ছে স্টেলেট সেল অ্যাক্টিভেট করলো, গুতাইলো দুইজনে, একটা হচ্ছে হেপাটোসাইট, একটা হচ্ছে তোমার অ্যাক্টিভেটেড কুফার সেল। এবং কুফার সেল নিজে কি তখন অটোকাইন ফ্যাশনে হ্যাঁ নিজে যখন কিছু জিনিস সিক্রেশন করবো, পিডিজিএফ ট্রান্সফার রস, এগুলোকে তো আবার নিজে সিক্রেট করে নিজের স্টিমুলেট করবো। তাইলে এই তিনটা পাথওয়ের মধ্যে আমার স্টিমুলেশন পাইলাম। একটা ইনজুড হেপাটোসাইট হইলো, একটা কুফার সেল হইলো, আর একটা হচ্ছে স্টেলেট সেল অটোকাইন ফ্যাশন নিজে নিজেরে স্টিমুলেট করলো। করার পরে এগুলোকে তার ফাইব্রোজেন সেটটাম দা ফাইব্রোজেনেসিস, অনেকগুলো ফাইবার টাইবার তৈরি করে ফাইব্রোসিস করবো। তারপরে হচ্ছে তোমার ম্যাট্রিক্স ডিজেনারেশন, এটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা জানা। আমার তিনটা জিনিস স্টেলেট সেল, হেপাটোসাইট অ্যান্ড কুফার সেল, তিনটা জিনিসই আমার MMP2 আর TMP1। MMP2 ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ, TIMP হচ্ছে টিস্যু ইনহিবিটর মেটালোপ্রোটিনেজ। এই দুইটা জিনিস কিতা জিনিসটা আসলে। আচ্ছা, এইখানে আমার MMP আর TAMP দুইটা জিনিস আমার জানা জরুরি। MMP কিতা করে, এই যে আমার যে ফাইব্রাসগুলো তৈরি হয়, ফাইব্রোসিসে যে ফাইব্রাস তৈরি এগুলার খাটে, মানে এগুলোর ডিগ্রেডেশন করে। আর TMP কিতা করে, হে MMP-রে ইনহিবিট করে। তাই এই দুইটা জিনিস আমার হেপাটোসাইট এবং স্টেলেট সেল অ্যান্ড কাফার সেল থেকে সিক্রেশন হয় নর্মালি। কিন্তু স্টেলেট সেল যখন অ্যাক্টিভেট হয় তখন হে TIMP মানে টিস্যু ইনহিবিটর মেটালোপ্রোটিনেজরে বেশি অ্যাক্টিভেট করে নেয়। যখন বেশি বেশি TIMP তৈরি হইব, হে MMP-রে ইনহিবিট করবো, মানে MMP যেটা ফাইব্রাসগুলোরে খাটে ডিগ্রেডেশন করে, ওইটার হে ইনহিবিট করবো যাতে না খাটতে পারে, যার কারণে কিন্তু আমার ফাইব্রোসিসটার প্রোগ্রেস হইব। এরপরে কেমোকাইন্স, কেমোট্যাক্সিস, TNF আলফা, যেটা হচ্ছে তোমার ইনফেকশন সাইটে হচ্ছে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, লিম্ফোসাইটে বেশি বেশি এই জায়গার মধ্যে আনায়। তারপরে ভেসোপ্রেসিন, ভেসোকনস্ট্রিকশন, ET1, এটা হচ্ছে আমার যে যখন ET1 সিক্রেট করব তখন আমার যে লিভারের ভিতরে যে ভেসেলগুলো আছে, হেপাটিক ভেইনগুলো আছে, এই যে এই সবগুলো কনস্ট্রিক্ট করার কারণে আমার পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করবো। তারপর হচ্ছে এই যে জিনিসগুলো আমার ফাইব্রোসিসের দিকে আগায় নেওয়া যায়। তাহলে আমার ফাইব্রোজেনেসিস, যেটা হচ্ছে আমার খুবই ফাইব্রোজেনেসিস ট্রান্সফার করতে বিটা, এটা আমার সিক্রেট করে, যেটা হচ্ছে মূল কারণ। আর MMP আর TIMPর যে ইমব্যালেন্স তৈরি করে, বেশি বেশি TIMP তৈরি করার কারণে আমার MMPটারে সাপ্রেস করে রাখি দেয়, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, পোর্টাল ভেইন শেষ করে নিতে হেপাটিক ভেইন, এই হচ্ছে আমার শেষ।